রাত পোহালেই ২১শে জুলাই তৃণমূলের সবচেয়ে বড় সমাবেশ বলতে গেলে ২০২৪ লোকসভা নির্বাচনের পরে এই প্রথম বড় জনসমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে এবারের যে ২১শে জুলাইয়ের গুরুত্ব হচ্ছে একেবারে লোকসভা নির্বাচনের সাফল্য। লোকসভা নির্বাচনে বিপুল হারে জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের, পাশাপাশি যে উপনির্বাচন সেই সমস্ত উপনির্বাচনে একচ্ছত্র আসন জিতেছে তৃণমূল কংগ্রেস। তাই সব মিলিয়ে এই ২১শে জুলাই শহীদ স্মরণ তো রয়েছেই, সেই সঙ্গে রয়েছে বিজয় সম্মেলনও। পাশাপাশি এই যে সম্মেলন, এই লোকসভা নির্বাচনের তৃণমূলের সব থেকে বড় নির্বাচন সমাবেশের প্রস্তুতি পর্ব আমি যদি দেখাতে বলি, একেবারেই আমি দাঁড়িয়ে রয়েছি ভিক্টোরিয়া হাউসের সামনে, একেবারে যেখানে মূল মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের সামনে। যেমনটা আমি দেখতে পাচ্ছি যে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এখানে কিন্তু মঞ্চের কথা যদি বলি, মূলত তিনটি মূল মঞ্চ রয়েছে। সেই তিনটি মূল মঞ্চের যে মেন যে মঞ্চ, সেই মঞ্চের দৈর্ঘ্য প্রস্থ প্রায় ৫৮/২৪ ফুট। অন্যান্য যে দুটি মঞ্চ রয়েছে সেই দুটি মঞ্চ, একটি ৪৮/২৪ এবং অন্যটি প্রায় ৪০/২৪ ফুটের মঞ্চ করা হয়েছে। যে দুটি মঞ্চতে কিন্তু মূল যে মঞ্চ, সেই মূল মঞ্চে কিন্তু থাকবেন মূলত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের যে নবনির্বাচিত সাংসদ এবং যে বিধায়করা রয়েছেন তারা। সেই সঙ্গে যে বাকি দুটি মঞ্চ রয়েছে সেই বাকি দুটি মঞ্চে কিন্তু থাকবেন, যে একটিতে থাকবেন তৃণমূলের যে কাউন্সিলর রয়েছেন, পুরসভার কাউন্সিলর তারা, এবং আরেকটিতে থাকবে শহীদের পরিবার। এবং যেটা আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিপুল জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, পশ্চিমবঙ্গেও বিভিন্ন প্রান্ত থেকে, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম সহ উত্তরবঙ্গের যে ৭টি জেলা রয়েছে সেই ৭টি জেলা থেকেও কিন্তু যে কর্মী সমর্থক তারা আসতে শুরু করে দিয়েছে। এরকমই একজন কর্মী সমর্থককে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি, জানাবো আপনাদের তিনি কি বললেন। আমরা ডোমকল, মুর্শিদাবাদ ডোমকল। কিসে করে এসেছে? আমরা গাড়িতে এসেছি। অসুবিধা হয়নি রাস্তায় ঘাটে কোনো অসুবিধা নেই, এবং সামান্য কোনো অসুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাদের কাছে কোনো পাবেন না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা প্রতি বছর একই টাইমে, একই নির্দিষ্ট টাইমে আমরা মেনটেন করি, এবং যেখানে হাজার হাজার লোকের সরগম, লক্ষ লক্ষ লোকের সরগম, সেখানে সামান্য অসুবিধা আমাদের কাছে কিছুই নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। সারাদিন এখানে থাকবো, অনুষ্ঠান শেষ করব, রীতিমতো সবাইকে যাতে সবাই সুস্থভাবে যাওয়ার ব্যবস্থা করে তারপরে আমরা যাব। টোটল বিশ্বাস, ডোমকল ব্লক এক্স যুব সভাপতি। আজকে সকালে এসেছি। হ্যাঁ, দিদির প্রতি একটা আলাদা ভালোবাসা, একটা আবেগ, আগের থেকেই চলে এসেছি। কালকে এই জায়গাটায় হয়তো এত কাছে আসতে পারবো না, ওই জন্য আজকে এত কাছে চলে এসেছি। কাছের থেকে দিদির মঞ্চটা আজকে দেখলাম, দিদিকে তো এত কাছ থেকে হয়তো দেখতে পাবো কিনা তার তো কোনো সন্দেহ নেই, কিন্তু সেই এছাড়াই আজকে এসেছি, কাছের থেকে মঞ্চটা দেখছি। দিদি এইদিকে উঠবে, কালকে তো অনেক দূরের থেকে দেখতে হবে, এত কাছে আমরা দেখার সুযোগ পাবো না কালকে। কোথায় রয়েছেন? আমরা এখন এই পার্কস্ট্রিটের এখানে একটা বন্ধু থাকে, ওর কাছে আছি। আচ্ছা, এখানে যে দলের তরফ থেকে যে ব্যবস্থা করানো হয়েছে সেখানে কি আপনারা থাকছেন না? হ্যাঁ, ছিলাম, ওখানে গেছিলাম। ভালো খাওয়া দাওয়া সব কিছুই ব্যবস্থা আছে, যথেষ্ট খুব ভালো ব্যবস্থা আছে, কোনোরকম কিছু অসুবিধা নাই। কতজন এসেছেন বাঁকুড়া থেকে? আমরা আপাতত এসেছি 10 জন। আপনার নাম? শেখ আব্দুল আলিম। যেমনটা তিনি আমাদেরকে জানাচ্ছেন যে একেবারেই আবেগ থেকেই এত দূর থেকে ছুটে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগ, এবং তারা যেটা বলছেন যে আগামীকাল হয়তো মঞ্চের এতটা কাছাকাছি তারা পৌঁছতে পারবেন না, তাই তারা একবার এসে দেখে যেতে চাইছেন এই ২১শে জুলাইয়ের অমর ২১-এর মঞ্চটাকে। এবার যদি আপনাদের নিরাপত্তা ব্যবস্থার কথা আমি বলতে যাই, তাহলে বলা যাচ্ছে যে রবিবার শহীদ দিবস উপলক্ষে কিন্তু ট্রাফিক পুলিশ সহ প্রায় ৫,০০০ পুলিশ কর্মী মোতায়েন থাকছে। সেই সঙ্গে থাকবে কলকাতার যে ৮ জন যুগ্ম কমিশনার, ২৬ জন ডেপুটি কমিশনার ও ৮০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক, এবং তাদের নেতৃত্বে কিন্তু সমস্ত পুলিশ প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিন্তু এই অনুষ্ঠানটি বা এই সমাবেশটি হবে। সেই সঙ্গে প্রায় ২০টি বহুতল থেকে কিন্তু একেবারেই নজরদারির ব্যবস্থা করা হয়েছে, রাখা হচ্ছে 18টি অ্যাম্বুলেন্স, এবং যে 6টি পয়েন্ট থেকে 6টি পয়েন্টে রাখা হবে কুইক রেসপন্স টিম। সেই সঙ্গে আরও একটি বিষয় যেটা হচ্ছে যে আগামীকাল কিন্তু একটি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখেই কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে এই ধর্মতলা চত্বর, সেই সঙ্গে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলি, এবং সেই সঙ্গে যে কটি পয়েন্ট থেকে মিছিল আসবে, অর্থাৎ কলকাতা, শিয়ালদা, হাওড়া
শ্যামবাজার, হাজরা সহ বিভিন্ন জায়গা থেকে মিছিল আসবে। সেই মিছিলগুলোও যাতে যথাযথ সময় এবং যথাযথ নিরাপত্তার সঙ্গে এই সমাবেশ মঞ্চের কাছে এসে পৌঁছয়, সেই বিষয়টিও কিন্তু একেবারে নিশ্চিত করছেন এখানকার ট্রাফিক পুলিশ সহ পুলিশ আধিকারিকরা। ফলে সব মিলিয়ে যেটা বলা যায় যে একেবারেই আগামীকালের যে জনসমাবেশ, সেই জনসমাবেশ কিন্তু একেবারেই মেগা সমাবেশ হতে চলেছে এবং এই অমর 21শে জুলাই স্মরণ করে রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস এবং সেই উপলক্ষে কিন্তু জেলা থেকে রাজ্য সমস্ত জায়গা থেকেই কাতারে কাতারে কর্মী সমর্থক এখানে ভিড় করবেন। আর সেদিকে মাথায় রেখেই প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে এবং প্রস্তুতি চালাচ্ছে কলকাতার যে প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তারা। এরকমই আরও গুরুত্বপূর্ণ 21শে জুলাই সংক্রান্ত খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।